আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব গ্যাস ম্যানিফোল্ড কীভাবে কাজ করে এবং তা কোন সিস্টেমে ইউজ করা হয়। গ্যাস ম্যানিফোল্ড মূলত আপনার বিভিন্ন ধরনের মনে করেন এইচভ্যাক সিস্টেম বা রেফ্রিজারেশন সিস্টেম ইত্যাদিতে ইউজ করা হয়। এগুলোর মাধ্যমে আপনি মনে করেন মূলত এগুলোর মাধ্যমে আপনি মনে করেন এই যে দেওয়া আছে 1 নাম্বার মূলত আপনার রেফ্রিজারেশনের প্রেশার আপনি চেক করে মানে পরিমাপ করতে পারবেন, মানে গ্যাসের প্রেশার পরিমাপ করতে পারবেন। আর এটার মাধ্যমে চাইলে আপনি ভ্যাকুয়াম করতে পারবেন। এটা মূলত আপনার দুইটা অংশ থাকে, একটা হলো আপনার লো প্রেশার গ্যাস, একটা হলো হাই প্রেশার গ্যাস। এই যে মনে করেন ব্লুটা হলো লো আর এটা হলো হাই। মূলত এটার মাধ্যমে যে এটা হলো ভাল্ব, এই ভাল্বের মাধ্যমে অন অফ করা হয়। আর এই যে ব্লুটা হলো আপনার লো প্রেশার গ্যাস আর লালটা হলো হাই প্রেশার গ্যাস। এটা এই যে রেডের মাধ্যমে এই যে বাল্বের মাধ্যমে বাল্ব ওপেন ক্লোজের মাধ্যমে এটা কাজ করে। সেম ব্লুটাও ওপেন ক্লোজের মাধ্যমে মূলত কাজ করে। আর 3টা পাইপ আছে, একটা হলো রেড, একটা হলো ইয়েলো, একটা হলো ব্লু। 3টা হোস পাইপের কাজ মূলত 3টা, একটা হলো লো প্রেশার গ্যাস লো প্রেশার হোস পাইপ, একটা হলো হাই প্রেশার হোস পাইপ আর একটা হলো কমন হোস পাইপ। এই 3টা দিয়ে মূলত 3 ধরনের কাজ করা হয়। মূলত এটা গ্যাস করতে মূলত ইউজ করা হয়। আর এটা হলো আপনার মেইন ফল্ট, এই যে মার্ক করা আছে এটা হলো মেইন ফল্ট। এটার মাধ্যমে আপনি মূলত স্লাইড গ্লাস মূলত গ্যাসের লেভেল দেখা যায়, আপনার গ্যাস আছে কিনা এটার মাধ্যমে আপনার দেখতে পারবেন যে কী পরিমাণ গ্যাস আপনার মনে করেন এখানে মনে করেন সার্কুলেশন হচ্ছে বা প্রবেশ করছে দেখতে পারবেন। আর এটা হলো মূলত হোস হোল্ডার। এই হোস হোল্ডারের মাধ্যমে আপনি মনে করেন আপনার যে নন রিটার্ন আছে এই নন রিটার্নগুলো আপনি লাগাবেন। এই যে এখানে দেখানো হচ্ছে এই নন রিটার্নগুলো আপনি মনে করেন যে হোস পাইপ আছে হোস পাইপে লাগাবেন। আর এটা হলো আপনার মনে করেন এই যে হোস পাইপ আছে এই হোস পাইপ মূলত আপনার মনে করেন নন রিটার্নের ভিতর দিয়ে লাগানো হচ্ছে। আর উপরে হলো মিটার, হাই প্রেশার গ্যাস আর লো প্রেশার গ্যাসের মিটার। মূলত এই বাল্ব অন অফের মাধ্যমে মূলত এটা কাজ করে। এই যে হাই প্রেশার অন অফ বাল্ব, এটা অন অফের মাধ্যমে মূলত আপনার মনে করেন কাজ করে। এই যে ব্লু ইয়েলো রেড 3টা পাইপ, এই 3টা পাইপ এই যে মনে করেন এখান থেকে মনে করেন আপনার ব্লু পাইপ দিয়ে মনে করেন যাবে। আর এটা হলো ইয়েলো পাইপ, এই যে মনে করেন ব্লু পাইপ দিয়ে যাবে ইয়েলো পাইপ দিয়ে এটা আসবে, বা ইয়েলো পাইপ দিয়ে যাবে ব্লু পাইপ দিয়ে আসবে। সেম রেড পাইপ দিয়ে আপনার ইয়েলো পাইপ হলো কমন পাইপ। এই যে সাপোজ ধরেন এটা হলো একটা এসি আর এটা হলো একটা রিকভারি ইউনিট। যখন আপনি ভ্যাকুয়াম করবেন তখন আপনার মনে করেন এখানে এসি থেকে আপনার যে গ্যাসটা এই গ্যাসটা মনে করেন এখানে আপনার মনে করেন লো প্রেশার, সাপোজ লো প্রেশার দিয়ে আপনি গ্যাস চার্জ করবেন। এই যে গ্যাস মনে করেন আপনি রিকভারি করবেন, এই যে তখন মনে করেন এই ভাল্বটা ওপেন বাল্বটা লো প্রেশারের ওপেন বাল্বটা খুলে দিলে তখন এই লো প্রেশার থেকে আপনার মনে করেন এটা আপনার রিকভারি যে সিলিন্ডার আছে সিলিন্ডারে যাবে। তার মানে এটা মনে করেন এভাবে কাজ করবে। আর যদি আপনাকে যদি চান এটা গ্যাস চার্জ করতে তখন লো প্রেশার বাল্ব মনে করেন খুলে দিবেন আর এখানে সিলিন্ডারের বাল্বটা খুলে দেবেন। তখন এদিক দিয়ে মনে করেন আপনার এই যে গ্যাস চার্জের সিলিন্ডারের বাল্বটা খুলে দেবেন, এসে মনে করেন এখানে মনে করেন যাবে। তখন এই বাল্বটা ওপেন করে দিলে এটা মনে করেন দিক দিয়ে মনে করেন সে মনে করেন গ্যাস চার্জ হতে থাকবে। মূলত এইভাবে মূলত কাজ করে এটা। সো সবাইকে অবশ্যই ধন্যবাদ, অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।